তোমার সিলেবাস শেষ না হইলেও টেস্ট পরীক্ষায় তুমি একদম টপ রেজাল্ট করতে পারবে। তুমি যেই টাইপেরই যেই ক্যাটাগরি স্টুডেন্ট হও না কেন, আজকের ভিডিওতে যে প্ল্যানটা দিব এটা যদি সিরিয়াসলি ফলো করতে পারো তোমার সাফল্য নিশ্চিত। আশা করছি 24 ব্যাচের মতো তোমরাও এই স্টাডি প্ল্যানটা ফলো করে সাকসেসফুল হবা এবং নিশ্চিত A+ পাবা। কিভাবে রিভিশন দিতে হয় এটাও যদি তুমি না জানো, এটাও এক ধরনের উইকনেস। বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য তোমার 3 ধরনের প্ল্যানিং থাকতে হবে। প্রি টেস্টের পর অনেকেই বুঝতে পারে তাদের পড়াশোনা অনেক অগোছালো, কিন্তু তারা বুঝতে পারে না টেস্ট পরীক্ষার জন্য কিভাবে পড়াশোনা শুরু করবে বা কিভাবে পড়লে টেস্ট পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন তারা নিতে পারবে। ঠিক এরকমই গত বছর আমার মেন্টরশিপে রংপুর বোর্ডের এক স্টুডেন্ট তার টেস্ট পরীক্ষার আগে সিলেবাস শেষ করা নিয়ে খুবই উদ্বিগ্ন ছিল। ও সারা বছর অলিম্পিয়াড নিয়ে ব্যস্ত থাকায় ওর ম্যাথ রিলেটেড সাবজেক্টে খুব বেশি প্রবলেম ছিল না, কিন্তু সায়েন্সের অন্যান্য সাবজেক্টের পাশাপাশি জেনারেল সাবজেক্ট সহ ওর এমসিকিউতে অনেক প্রবলেম ছিল। ঠিক একই রকম ভাবে ঢাকা বোর্ডের এক ছাত্রীর জেনারেল সাবজেক্ট তেমন কিছুই পড়া হয় নাই, আর চট্টগ্রাম বোর্ডের এক শিক্ষার্থী সে জেনারেল সাবজেক্টের মাত্র 2-3টা করে চ্যাপ্টার পড়ছে এবং সায়েন্সের যে 7-8টা করে চ্যাপ্টার পড়ছিল ওগুলো সে ঠিকঠাক মতো মনে রাখতে পারছিল না। কিন্তু তাদের সবার একটা কমন সমস্যা ছিল, সেটা হচ্ছে টেস্ট পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা। আমি নিশ্চিত টেস্ট পরীক্ষা নিয়ে তোমাদের মাথায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিভাবে পড়া শুরু করব, কিভাবে পড়লে সিলেবাস তাড়াতাড়ি শেষ হবে, দিনে কয়টা সাবজেক্ট আসলে পড়া উচিত, কিভাবে রিভিশন দিব, পড়া মনে থাকে না, কি করা উচিত। তোমাদের মাথায় যেমন এরকম প্রশ্ন ঘুরতেছে, আমার মাথায় একটা প্রশ্ন ঘুরতেছে। আমার এই ভিডিওটা অনেক স্টুডেন্ট দেখার পরেও তার 90% স্টুডেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে নাই। বাই দ্য ওয়ে, যেসব স্টুডেন্টদের কথা বললাম ওরা যেহেতু আমার মেন্টরশিপের স্টুডেন্ট ছিল, তাই ওদের সাথে আমার সরাসরি কথা বলার একটা সুযোগ ছিল। তাই ওদের সাথে সরাসরি কথা বলে ওদের পড়াশোনার বর্তমান অবস্থা জেনে, ওরা কোন টাইপের স্টুডেন্ট সেটা জেনে এবং বর্তমানে পড়াশোনা নিয়ে ওরা কি কি প্রবলেম ফেস করতেছে সবকিছু বিস্তারিতভাবে জেনে ওদেরকে আমি একটা স্টাডি প্ল্যান দেই, যেটা ওরা ফলো করে এবং টেস্ট পরীক্ষার আগে খুব সুন্দর মতো সিলেবাসটা শেষ করতে পারে। যদিও শুরুতে ওরা একটু দ্বিধায় ছিল যে আসলেই পারবে কিনা, কিন্তু যখন ওরা কন্টিনিউয়াসলি এটা ফলো করতে থাকে একটা সময় ওরা রেজাল্ট পায়। 24 ব্যাচের সময় আমি যে স্টাডি প্ল্যানটা দিছি আজকের ভিডিওতে আমি ঠিক একই প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি 24 ব্যাচের মতো তোমরাও এই স্টাডি প্ল্যানটা ফলো করে সাকসেসফুল হবা এবং নিশ্চিত A+ পাবা। টিপস নাম্বার 1, মাইন্ডসেট। আগে যা করছি এখন থেকে সিরিয়াসলি পড়াশোনা করব। টেস্টের আগে অনেকেই সিলেবাস শেষ করতে পারবে, আবার অনেকেই সিলেবাস শেষ করতে পারবে না। তোমার সিলেবাস শেষ না হইলেও টেস্ট পরীক্ষায় তুমি একদম টপ রেজাল্ট করতে পারবে, কারণ পরীক্ষার খাতায় কি লিখছো সেটার উপর ভিত্তি করে তোমাকে নাম্বার দেওয়া হয়, কতটুকু সিলেবাস শেষ করছো সেটার উপর ভিত্তি করে না। টেস্টের আগে তোমরা মোট 3 ক্যাটাগরি স্টুডেন্ট এখন আসো। ক্যাটাগরি নাম্বার A, যাদের সিলেবাস শেষ হয়ে গেছে। তোমাদের যাদের সিলেবাস শেষ হয়ে গেছে তোমাদের এখন দুইটা মাইন্ডসেট থাকা উচিত। এক, কিভাবে রিভিশন দিবা সেই রিভিশন স্ট্র্যাটেজিটা জানা, এবং উইকনেস নিয়ে কাজ করা, যে আমি কোন টপিকগুলো কম পারি, কোন সাবজেক্টগুলোতে আমার দুর্বলতা আছে সেগুলোতে বারবার প্র্যাকটিস করা, যাতে আমার দুর্বলতা পরীক্ষার আগেই কেটে যায়। এবং কিভাবে রিভিশন দিতে হয় এটাও যদি তুমি না জানো, এটাও এক ধরনের উইকনেস। আর রিমেম্বার, সিলেবাস শেষ হওয়াটা ইজ জাস্ট আ মেন্টাল স্যাটিসফ্যাকশন। ক্যাটাগরি নাম্বার B, যাদের সিলেবাস ইনকমপ্লিট, তোমরা হয়তো কারো 40%, 30% বা কারো 80% হয়েছে। সো কতটুকু হয়েছে এটা না জেনে আসলে তোমাদেরকে গাইডলাইন দেওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ তুমি কোন টাইপের স্টুডেন্ট, তোমার আদৌ কোনো উইকনেস আছে কিনা, বা তুমি কারেন্টলি কি কি প্রবলেম ফেস করতেছো, তোমার আসলে কতটুকু সিলেবাস শেষ হয়েছে, খুব বেশি বাধা আছে কিনা, এই এতগুলা প্যারামিটারকে উপেক্ষা করে গাইডলাইন দেওয়াটা একটু ডিফিকাল্ট। তারপরও চেষ্টা করতেছি। তোমরা চেষ্টা করবা পুরো সিলেবাসটা শেষ করার বা অ্যাটলিস্ট 80% শেষ করার। কিভাবে করবা সেটা একটু পরে বলতেছি। ক্যাটাগরি C, এরা পড়াশোনা থেকে মোটামুটি দূরেই আছে, এদের ওই এসএসসি পরীক্ষার ভাইবটা, টেস্ট পরীক্ষার ভাইবটা এখনো গায়ে লাগে নাই। এই ভিডিওটা ওরা দেখবে হচ্ছে গিয়ে টেস্ট পরীক্ষার 3 দিন আগে দেখতেছে। ঠিক আছে, ওরা বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে আছে, বিভিন্ন প্রাইভেটে ভর্তি হয়ে আছে, ওইখানেও ঠিক মতো ক্লাস করে না। সো তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, পড়াশোনাটা শুরু করো। তুমি যেই টাইপেরই যেই ক্যাটাগরি স্টুডেন্ট হও না কেন, আজকের ভিডিওতে যে প্ল্যানটা দিব এটা যদি সিরিয়াসলি ফলো করতে পারো তোমার সাফল্য নিশ্চিত এবং তুমি নিশ্চিত A+ পাবা। টেস্ট পরীক্ষার আগে সিলেবাস শেষ করার জন্য বা যে কোনো পরীক্ষার আগে একটা বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য তোমার 3 ধরনের প্ল্যানিং থাকতে হবে: উইকলি প্ল্যানিং, ডেইলি প্ল্যানিং এবং সাবজেক্ট ওয়াইজ প্ল্যানিং। উইকলি প্ল্যানিংটা কি? একটা খাতা কলম নিবা বা ডায়েরি নিবা এবং তোমার ওই পুরো সপ্তাহে তুমি কি কি পড়তে চাও সেই উইকলি প্ল্যানিংটা তোমাকে করে রাখতে হবে, এবং তোমার সেটা রিভিউ করতে হবে যে এই উইকে তুমি সেটা শেষ করতে পারছো কিনা, এবং তোমাকে এইভাবে উইক বাই উইক যেতে হবে। যদি শেষ করতে নাও পারো, আপসেট হওয়ার কোনো দরকার নাই, যতটুকু বাকি আছে ওইটাকে তুমি নতুন উইকের প্ল্যানের মধ্যে ইনক্লুড করে ফেলো। ডেইলি প্ল্যানিং, প্রতিদিন কোন সাবজেক্ট কত ঘন্টা পড়বা, কোন কোন সাবজেক্ট পড়বা, এরকম একটা শক্তিশালী রুটিন তোমার করা থাকতে হবে। যেমন তোমার প্রতিদিন ম্যাথ প্র্যাকটিস করা উচিত, সায়েন্সের সাবজেক্টগুলো পড়া উচিত,
বা হচ্ছে জেনারেল সাবজেক্ট অবশ্যই পড়া উচিত। তো কোন সাবজেক্ট কখন কত ঘন্টা পড়বা এটা খুব স্ট্রংলি তোমার হচ্ছে গিয়ে একটা রুটিন করা থাকতে হবে এবং সেটা তোমাকে মেনটেন করতে হবে। এবং এটা সবচেয়ে ইফেক্টিভলি মেনটেন করা যায় টু ডু লিস্ট মেনটেন করার মাধ্যমে। এবং পৃথিবীর সব সাকসেসফুল মানুষজন, সব সাকসেসফুল পিপলরা এই টু ডু লিস্ট মেনটেন করে। তো এটা সংক্ষেপে বলি, এটা নিয়ে একটা আলাদা ভিডিওই বানানো যাবে এবং তোমরা যদি চাও সেটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো। সংক্ষেপে জাস্ট এতটুকু বলে দেই, টু ডু লিস্ট হচ্ছে তুমি পরের দিন কি কি কাজ করবা সেটা আগে থেকে লিখে রাখা, আগের দিন রাতের বেলা, এবং এর মধ্যে কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটা আইডেন্টিফাই করে রাখা, এবং পরের দিন এই কাজগুলোকে ধাপে ধাপে বা একটার পর একটা করে হচ্ছে গিয়ে শেষ করা। টু ডু লিস্ট মেনটেন করা অনেক গুরুত্বপূর্ণ। এটা অনেক গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও অনেক অতি উৎসাহী স্টুডেন্টরা এটা করতে পারে না। ওরা হচ্ছে অতি উৎসাহী হয়ে 7 দিনের পর একদিনের মধ্যে নিয়ে আসে এবং তারপরে কমপ্লিট করতে পারে না, এবং কমপ্লিট না করার কারণেও ডিপ্রেসড হয়ে যায় যে আমার তো এটা পড়ার প্ল্যান করছি, তাও তো শেষ করতে পারলাম না, আমি ডিপ্রেসড হয়ে গেলাম। সো এটা করা যাবে না। এসএসসি 24কে নিয়ে আমার টু ডু লিস্ট নিয়ে অনেক মজার গল্প আছে, যেটা আজকের ভিডিওতে ইরেলেভেন্ট, বাট এটা মেনটেন করা গুরুত্বপূর্ণ। তোমরা যারা চাও যে স্টুডেন্ট হিসেবে কিভাবে টু ডু লিস্ট মেক করতে হবে এবং সেটা খুব সুন্দর মতো মেনটেন করতে হবে, তাহলে কমেন্ট বক্সে জানাবা, এটা নিয়ে আমি আলাদা সুন্দর মতো একটা ডিটেলস ভিডিও বানাবো। এটা কেন গুরুত্বপূর্ণ একটু বলি। গোল উইথাউট ডেডলাইন ইজ জাস্ট আ ফ্যান্টাসি। গোল প্লাস ডেডলাইন ইজ ইকুয়াল টু অবজেক্টিভ। গোল প্লাস ডেডলাইন উইথ প্ল্যান ইজ অ্যান ইন্টেনশন। গোল প্লাস ডেডলাইন প্লাস প্ল্যান এবং কনসিস্টেন্ট অ্যাকশনের মাধ্যমে তখন এটা সাকসেসে রূপান্তরিত হয়। A dream written down with a date becomes a goal. A goal broken down into steps becomes a plan. A plan backed by action makes your dream come true. Weekly plan, daily plan, part of your plan. To-do list maintain করা এবং to-do list maintain করে পড়া শেষ করা, এটা তোমার অ্যাকশন, এবং টানা 2 মাস বা টানা একটা নির্দিষ্ট সময় এটা করা, এটা হচ্ছে তোমার কনসিস্টেন্সি, এবং এটাই তোমাকে সফলতা এনে দিবে। ডেইলি বা উইকলি প্ল্যানের পাশাপাশি তোমার একটা সাবজেক্ট ওয়াইজ প্ল্যান থাকা উচিত, কারণ তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন, এমন কিছু সাবজেক্ট বা টপিক থাকবে বা এমন কোনো সাবজেক্টের কিছু অধ্যায় থাকবে যেগুলোতে তুমি উইক, তুমি অত ভালো পারো না, কঠিন লাগে বা মনে থাকে না। এগুলো নিয়ে তোমার আলাদাভাবে ডিল করতে হবে, এবং প্রত্যেকটা সাবজেক্ট নিয়েই তোমার আসলে প্ল্যান থাকা উচিত যে কিভাবে পড়বো এবং যেগুলোতে উইক সেগুলোকে কিভাবে ডিল করব। বিষয়ভিত্তিক বা সাবজেক্ট ওয়াইজ প্ল্যান করার আগে তোমার আসলে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। তুমি যে সাবজেক্টে নিয়ে প্ল্যান করতেছো সেটা নিয়ে তোমার অনুভূতিটা আসলে কিরকম, এটা কি প্রিয় অপ্রিয়, নাকি কঠিন লাগে, নাকি পড়া মনে রাখতে পারো না, এইটা জানতে হবে। এবং এই সাবজেক্টের প্রশ্ন প্যাটার্ন কিরকম বা কিরকম ভাবে প্রশ্ন আসে সেটা জানতে হবে, কারণ কিরকম ভাবে প্রশ্ন আসে এটা জানলেই তুমি বুঝতে পারবা যে আসলে তোমার কিভাবে পড়া উচিত। একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো কেমিস্ট্রি আমার আসলে খুব বেশি পড়তে ভালো লাগে না এখন, বা কয়েকটা চ্যাপ্টার আমার খুব বেশি ভালো লাগে না। এখন আমার জানতে হবে যে এটা কেমিস্ট্রিতে প্রশ্ন কিরকম ভাবে আসে। ধরো কেমিস্ট্রিতে আমার প্রশ্ন আসা হচ্ছে কি, আমি জানি মিক্সড প্রশ্ন আসে, তাহলে যেহেতু মিক্সড প্রশ্ন আসে আমি আসলে খুব বেশি চ্যাপ্টার বাদ দিতে পারবো না। তাহলে আমার ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো। মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে 2 থেকে 7 এবং অধ্যায় 11। এর মধ্যে আবার অধ্যায় 11 আমার ভালো লাগে না, 8, 9, 10 এবং 12 এর পাশাপাশি। তাহলে আমি কি করব, অধ্যায় 2 থেকে 7 পর্যন্ত হচ্ছে কি আমি ভালো মতো পড়ে ফেলবো। অধ্যায় 11 এবং 8, 9, 10, 12 এগুলো থেকে আমি হচ্ছে কি শুধু কি করবো বলতো, শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে ফেলবো। যেহেতু মিক্সড প্রশ্ন আসে তাহলে হচ্ছে আমি বাদ দেওয়া লাগলো না, আবার যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো আমি খুব ভালো মতো পড়ে ফেললাম। তাহলে এই দিক থেকে আমার অপ্রিয় থাকুক, কঠিন লাগুক, মনে থাকে না, যাই থাকুক, আমার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে, যেহেতু আমি প্রশ্ন কিভাবে আসে জানি এবং সেভাবে হচ্ছে আমি নিজেকে প্রস্তুত করতে পারছি। তো এই বিষয়গুলো হচ্ছে আমাকে সাবজেক্ট ওয়াইজ প্ল্যানিং এর জন্য মাথায় রাখতে হবে। আর এক নম্বর যে প্রবলেমটা ছিল, যে এই সাবজেক্ট পড়তে আমার অনুভূতি কিরকম, ভালো লাগে না, অপ্রিয়, কঠিন লাগে, সো এটার সলিউশন আমরা এই ভিডিওতে দিয়ে দিছি। তোমরা যারা দেখো না, এটা একটা এসএসসি 25-এর জন্য একটা মাস্ট ওয়াচ ভিডিও, অবশ্যই দেখে নিবা। সাবজেক্ট ওয়াইজ প্ল্যানিং এর ক্ষেত্রে তোমাদের আর একটু হেল্প করি বা টিপস দিই। ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, গাণিতিক যে বিষয়গুলো আছে যেমন ফিজিক্স, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, এগুলা তুমি ডেইলি 5টা করে সিকিউ সলভ করা ট্রাই করবা। 3টা সাবজেক্টেরই না, প্রতিদিন অ্যাটলিস্ট 3টার যে কোনো একটা সাবজেক্টের 5টা সিকিউ সলভ করা। এটা প্র্যাকটিসের পাশাপাশি তোমাকে আলাদাভাবে একটা কনফিডেন্স দিবে। বিজ্ঞান ভিত্তিক বিষয়, পদার্থবিজ্ঞানের থিওরিটিক্যাল চ্যাপ্টারগুলোর পাশাপাশি তোমার কেমিস্ট্রি, তারপরে বায়োলজি, এগুলো হচ্ছে গিয়ে ডেইলি একটা করে চ্যাপ্টার পড়ার চেষ্টা করবো বা একটা করে টপিক পড়ার চেষ্টা করবো, এবং বায়োলজির কোন ছবিগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোর চেষ্টা করবা আঁকার জন্য কোনো দিন, প্রতিদিন না হইলেও। তারপরে ধরো আমার যে ভাষাগত সাবজেক্টগুলো আছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলা, ইংরেজি, ধর্ম, এগুলো চেষ্টা করবা প্রতিদিন একটা করে সাবজেক্ট বা একটা করে চ্যাপ্টার হইলেও পড়ার জন্য, এবং একটা করে প্যারাগ্রাফ রচনা বা কম্পোজিশন, এনিথিং তুমি একটা করে হইলেও পড়বা। এতে করে যেটা হবে, ওই যে তোমার যে প্রবলেম থাকে, প্রশ্নগুলো থাকে যে ভাই জেনারেল সাবজেক্ট কিছুই পড়া হয় নাই, এতগুলো প্যারাগ্রাফ কেমনে পড়বো, এতগুলো রচনা কেমনে পড়বো, এতগুলো চ্যাপ্টার কিভাবে পড়বো, পড়া মনে থাকে না, জেনারেল সাবজেক্ট পড়তে ভালো লাগে না, এই প্রবলেমগুলো আর সমস্যাগুলো তোমাদের আর বা উইকনেসগুলো আর থাকবে না। ঠিক আছে, একটা কথা মাথায় রাখবা, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল,
গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তুমি এই যে প্রতিদিন একটা করে পড়লা বা একটু একটু করে পড়লা, দেখবে একটা টাইমে তোমার এটা অনেকখানি পড়া হয়ে গেছে। অ্যাটলিস্ট তোমার ওই ফার্স্ট স্টেপটা তো নিতে হবে। যদি এরকম পড়তে ভালো লাগে না, করতে করতে যাও, একটা সময় দেখবে আর সময় নেই। তুমি যে কামব্যাক করবা বা তুমি যে প্রবলেমটা সলভ করবা, তোমার কাছে ওয়ে আছে, সলিউশন আছে, কিন্তু টাইম নেই। সেটা যে তুমি অ্যাপ্লাই করবা সেই সলিউশনটা বা সাজেশনসটা, সেটা টাইম তোমার কাছে নেই। সো টাইম ইজ সো ইম্পর্টেন্ট। এখনো সুযোগ আছে, যেটা আমি বললাম, এটা কাজে লাগাও। নাম্বার 3, পুরনো প্রশ্নপত্র সমাধান করা। পুরনো প্রশ্নপত্র সমাধান করলে দুইটা লাভ: এক, এটা প্র্যাকটিস হয়; দুই, তোমার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তুমি ধারণা লাভ করতে পারো, যেটা তোমাকে মানে প্র্যাকটিস করতে অনেক বেশি হেল্প করে। এটার জন্য তুমি আমাদের মেন্টরশিপ প্রোগ্রামটা এনরোল করতে পারো, কারণ মেন্টরশিপে আমরা গত বছর টেস্ট পেপার দাগাই দিছি, আর তুমি যেহেতু বাসায় বসে বসে টেস্ট পেপারই সলভ করতেছো, সো আমাদের মেন্টরশিপ এনরোল করলে তুমি দাগানো টেস্ট পেপার পাবা। আমি পাঞ্জাবিটা দাগাই দিছিলাম স্পেশালি, অন্যটা থাকলেও তোমার কোনো সমস্যা নাই। আমি যেটা বলতেছি, এই দাগানোর টেস্ট পেপার সলভ করলে তোমার 3টা সুবিধা: এক, যেহেতু আমি শুধু ইম্পর্টেন্ট গুলো দাগাই দিছি, তোমার এই শুধু ইম্পর্টেন্ট গুলোই করা হবে, এতে তোমার সময় বাঁচবে। নাম্বার 2, ইম্পর্টেন্ট সবগুলো যেহেতু আগে করে ফেলছো, সো তোমার বোর্ড পরীক্ষার সময় যখন তুমি টেস্ট পেপার কিনবা, তখন তোমার নতুন করে এগুলো সলভ করতে হবে না, যেহেতু এগুলো আগে সলভ করা হয়ে গেছে। সো এই ক্ষেত্রে তোমার হচ্ছে কি হয় বলতো, ডবল টাইম সেভ হয়, যেহেতু এই ক্ষেত্রে টাইম সেভ হয়ে গেল। আবার যেহেতু তুমি নিজের টেস্ট পেপারটাও সলভ করলা, আবার আগের বছরের টেস্ট পেপারটাও সলভ করা হলো। আগের বছরের টেস্ট পেপারটা যেহেতু সলভ করে ফেলছো, যেহেতু নিজের টেস্ট পেপারে মানে নিজের টেস্ট পরীক্ষায় তোমার কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ডবল টাইম সেভ, ডবল লাভ। এই দাগানো টেস্ট পেপারের পাশাপাশি তুমি যে কোনো সমস্যা আমার সাথে সরাসরি কথা বলতে পারবা, যে কোনো বিষয়ে গাইডলাইন নিতে পারবা। এছাড়া তো আমাদের জ্ঞান অনুধাবনের সাজেশনস আছে, অধ্যায় ভিত্তিক ও টপিক ওয়াইজ সাজেশনস আমরা দিচ্ছি, এবং প্রিসাইজ আরো অনেক গাইডলাইন ভিডিও রেকর্ডেড তুমি পেয়ে যাবে। এছাড়াও আমাদের একটা এমসিকিউ কোর্স আছে, তোমাদের যাদের এমসিকিউ নিয়ে প্রবলেম বা এমসিকিউতে ফুল মার্কস পাইতে চাও, তোমরা চাইলে সেটা এনরোল করতে পারো। এই প্রত্যেকটা কোর্সের ডিটেলস লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সো চেক আউট দ্য ডেসক্রিপশন। টেস্ট পরীক্ষার সিলেবাস ইফেক্টিভলি শেষ করার জন্য আমাদের আজকের স্টাডি প্ল্যানের 4 নাম্বার টিপসটা হচ্ছে মিনি মডেল টেস্ট। তুমি বাসায় বসে এক্সাম এনভায়রনমেন্টে পরীক্ষা দিবা। তোমার 7টা সৃজনশীল লেখার দরকার নাই, 5টা লেখার দরকার নাই, 3 ঘন্টা ধরে পরীক্ষা দেওয়ার দরকার নাই। তুমি 40 মিনিটে 2টা সিকিউ লেখা ট্রাই করো। 45 থেকে 50 মিনিটের মধ্যে সায়েন্সের সাবজেক্টগুলোর 2টা সিকিউ লেখা ট্রাই করো। ঠিক আছে, এইটা করলে যেটা হবে, তোমার এক্সামের টাইমিং মেনটেন করাটা তুমি শিখবা। এই যে টাইম মেনটেন করা শিখবা, তোমার লেখার কোয়ালিটি বেটার হবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি পড়া মনে থাকবে এবং তোমার প্র্যাকটিস হবে। এই কাজটা যদি তুমি না করো, তাহলে তোমার অবস্থা হবে ওই সকল মাঝির মতো যারা মাছ ধরে পাতিলে ঢুকাইছে, কিন্তু বাড়ি এসে দেখে যে পাতিল খালি, কোনো মাছ নাই। কেন? মাছ লাভ দিয়ে আবার পানিতে পড়ে গেছে। সেই কাজটা না করলে খালি পড়ে গেছো, পরীক্ষার হলে গিয়ে দেখবো অর্ধেক পড়া মনে নেই, অর্ধেক পড়া পড়তে পড়তে ভুলে গেছো। কিন্তু এই কাজটা করলে যেহেতু প্র্যাকটিস হবে, তোমার পড়া মনেও থাকবে। সো এই কাজটা অবশ্যই গুরুত্ব দিয়ে করতে হবে। অ্যান্ড হেয়ার কামস আওয়ার এক্সাম ব্যাচ। আমাদের একটা এক্সাম ব্যাচ আছে, যেটা আমরা মূলত টেস্টের পরে নেই, যেখানে আমি স্টুডেন্টদেরকে হাতে কলমে লেখায় মানে লেখাটা শিখাই ওয়ান কাইন্ড অফ, এবং তারাই পরীক্ষা দেয়, এবং আমি রেকর্ডিং করে দেখাই দিই কোন জায়গায় তারা কি কি ভুলগুলো করছে। ঠিক আছে, কিভাবে লিখলে আরো নাম্বার পাইতে পারতো। এটা আমরা মূলত টেস্টের পরে করি। আগের ভিডিওতে এটা বলছিলাম, বাট তোমরা অনেকেই আগ্রহ দেখাইছো। সো তোমরা যদি রাজি থাকো, এটা আমি এবার টেস্টের আগেই চালু করব। সো এর জন্য আমি কমপক্ষে 20 জন স্টুডেন্টের প্রি অর্ডার চাই। 20 জন আমাকে মেসেজ দিবা যে ভাই এটা কিনতে চাই, প্রাইস হবে 1050 টাকা। কারণ অনেক টাইম নিয়ে খাতাগুলো দেখতে হয়, রেকর্ডিং দিলেই বুঝবা, মানে দেখলেই বুঝবা। ঠিক আছে, যেহেতু একদম রেকর্ডিং করে করে আমি তোমার ভুলগুলো ধরাই। সো 20টা প্রি অর্ডার যদি আমি পাই, তারপরে আমি এটা টেস্টের আগে লঞ্চ করবো। ওকে, কারণ এটা করলে বেটার আছে। টেস্টের আগে যদি তুমি দাও, তাহলে কি হবে জানো, তুমি সবগুলো পরীক্ষা তোমার দেওয়ার দরকার নেই। তুমি আমার কাছে 3টা সৃজনশীল লিখে দাও, 4টা সৃজনশীল লিখে দাও, আমি সেই ভুলটা ধরাই দেই। তারপরে যেটা হবে, তুমি টেস্ট পরীক্ষায় এটা কাজে লাগাইতে পারবা। টেস্টের পরে যে বিভিন্ন জায়গায় মডেল টেস্ট দিবা, ওই জায়গায় আমার এই গাইডলাইনগুলো বা সৃজনশীল লেখার টিপসগুলো কাজে লাগাইতে পারবা। সো তোমরা যারা এক্সাম ব্যাচ নিয়ে ইন্টারেস্টেড, তারা আমাকে ফেসবুক পেজে গিয়ে মেসেজ করতে হবে। আর আমাদের যে কোনো কোর্স কেনার জন্য আমাদের আসলে এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজেই মেসেজ করতে হবে। পরে অন্য কোনো নিয়ম থাকলে সেটা আমি তোমাদেরকে বলে দিব। 5 নাম্বার টিপসটা হচ্ছে নোট তৈরি করা। এই নোটস তৈরি করাটা কেন ইফেক্টিভ সেটাকে একটু বলে নেই। এটা তোমার লেখার কোয়ালিটি বাড়াইতে হেল্প করে। এটা তোমার কুইক রিভিশনের জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কুইক রিভিশন। এটার আরো অনেক উপকারিতা আছে, যেটা অন্য একটা ভিডিওতে বলবো। কিভাবে ইফেক্টিভলি নোট বানাইতে হয় কোনো সাবজেক্টের বা পড়ার, এটা নিয়ে যদি ভিডিও চাও, সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারবো। আমি নোট কিভাবে বানাইতে হয় সেটা উদাহরণ সহ আলাদা একটা ভিডিও বানাবো। তো নোটটা কেন কাজে লাগে, সেটা হচ্ছে কুইক রিভিশনের জন্য। আমি চেষ্টা করবো আলাদা একটা ডেমো তোমাদেরকে দেওয়ার জন্য। আমার কেমিস্ট্রি কোর্সে আমি খুব সুন্দর করে প্রত্যেকটা অধ্যায়ের গিয়ে নোট করে দেই স্টুডেন্টদেরকে, এখন পর্যন্ত যতগুলো ক্লাস দিছি। তো এটা কুইক রিভিশনের জন্য খুব দারুণভাবে হেল্প করে। ঠিক আছে, এছাড়াও নোটের আরো অনেক উপকারিতা আছে। তো যেটা বলতে চাচ্ছি, 5 নাম্বার টিপসটা, তোমরা গিয়ে যেই সাবজেক্টটা যে অধ্যায়টা পড়বা, যে সাবজেক্টের যে অধ্যায় বা টপিকটা পড়বা,
চেষ্টা করবা টুকটাক নোট করে রাখার জন্য, স্পেশালি সেই চ্যাপ্টারটা বা টপিকটা যদি ইম্পর্টেন্ট হয় তাহলে ভাই নোট করা মাস্ট। আর এখনো নোট করে পড়ার টাইম তোমাদের আছে, সো এই কাজটাতে নোট করাটাতে আমি অবশ্যই তোমাদেরকে এনকারেজ করব। যদি টেস্টের পরে হয় বা অনেক পরে হয় তখন নোট করার টাইম আসলে থাকে না, জাস্ট তাড়াতাড়ি পড়ে যেতে হয়। বাট আমি মনে করি এখনো অ্যাটলিস্ট 100% অনেক কিছুরই নোট করা পসিবল, আর এটা জরুরি। সো এই প্ল্যানটা যদি তোমরা মেনটেন করে পড়তে পারো, আশা করি টেস্টের আগে, স্পেশালি মেইন কথা ছিল ভাই আসলে 3টা প্ল্যানিং। তোমার উইকলি প্ল্যানিং থাকতে হবে, সাবজেক্ট মানে ডেইলি প্ল্যানিং থাকতে হবে, এবং সাবজেক্ট ওয়াইজ প্ল্যানিং থাকতে হবে। মিনি মডেল টেস্ট, পুরনো প্রশ্ন সলভ, এই জিনিসগুলো মাথায় রেখে যদি তুমি স্টাডি প্ল্যানটা করতে পারো এবং মেনটেন করতে পারো, এটাই তোমার জন্য যথেষ্ট ইফেক্টিভলি সিলেবাস শেষ করার জন্য। সো ভিডিও কেমন হয়েছে অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাবা, কোনো প্রশ্ন থাকলে জানাবা। আর যে ভিডিওগুলোর কথা বলছি এগুলো যদি চাও সেটাও কমেন্ট বক্সে জানাবা। আর ডেমো ক্লাস, আমাদের যে কোর্সগুলোর কথা বলছি এগুলো ডেমো ক্লাসও তুমি গিয়ে বিস্তারিত পেয়ে যাবা ডেসক্রিপশনে। আর এনরোল করতে আমাদের ফেসবুক পেজে মেসেজ করবা। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।